বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর অনুশীলনী 9.1 আজকে 7 নং পর্বে আজকে আমরা যে 25 নম্বরের সৃজনশীল প্রশ্ন দিয়েছে সেটা আমরা আজকে সমাধান করব। তো এখানে 25 নম্বরের সৃজনশীল প্রশ্নে এখানে উদ্দীপক দেওয়া আছে কোসেকে মাইনাস কোয়াট ইকুয়াল দেওয়া আছে 1/x। তাহলে এখান থেকে আমাদের ক, খ এবং গ এই তিনটি প্রশ্ন সমাধান করব। তো আমরা প্রশ্নগুলো সমাধান করব। তো ভিডিওটি শুরু করার আগে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আবার নতুন ভিডিওতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তা আর কথা না বলে আমাদের ভিডিও শুরু করা যাক। তো এখানে ক নম্বর এখানে বলছে যে কোসেকে প্লাস কোয়াড এর মান নির্ণয় করো। তো এখানে উদ্দীপক আছে কোসেকে মাইনাস কোয়াড ইকুয়াল 1/x। এখানে দেওয়া আছে, এখান থেকে আমাদের কোসেকে প্লাস কোয়াড এর মান নির্ণয় করতে হবে। তো আমরা এখানে লিখব দেওয়া আছে, তো এখানে দেওয়া আছে কোসেকে মাইনাস কোয়াড ইকুয়াল 1/x, বা আমরা জানি কোসেক স্কয়ার মাইনাস কোয়াড স্কয়ার ইকুয়াল 1। এখানে এই কোসেক স্কয়ারকে যদি ধরি আমরা এ, আর এখানে কোয়াড স্কয়ার যদি ধরি আমরা এখানে বি, তাহলে এখানে পাই আমরা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তো আমাদের এখানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এর বর্গের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি। তো এখানে এ মানে হচ্ছে কোসেকে আর বি মানে হচ্ছে এখানে কোয়াডে। তো আমরা এখানে লিখবো কোসেকে প্লাস কোয়াডে ইন্টু এখানে হচ্ছে কোসেকে মাইনাস কোয়াড এ ইকুয়াল এখানে আছে 1 আছে 1। তো এখানে আমাদের কোসেকে মাইনাস কোয়াডে এর মান দেওয়া আছে 1/x। তো এখানে কোসেকে মাইনাস কোয়াডে এর মান দেওয়া আছে 1/x। তো এর মান আমরা লিখবো এখানে 1/x ইকুয়াল এখানে 1 যা আছে তাই রেখে দেবো, বা এখানে কোসেকে প্লাস এখানে আছে কোয়াডে ইকুয়াল এখানে 1টা যা আছে তাই রেখে দেবো, আর এখানে 1/x, এই 1/x এটার সাথে এখানে ইন্টু আছে। তো আমরা এখানে ভাগ করে দেবো। তাহলে এখানে সে ইন্টু থাকলে এদিকে সে এখানে ভাগ হবে 1/x, বা এখানে কোসেকে প্লাস এখানে আছে কোয়াডে ইকুয়াল এই উপরেতে 1টা আছে 1টা আমরা প্রথমে লিখবো, আর এখানে যে ভাগটা আছে ভাগটাকে আমরা এখানে গুণ করে দেবো। আমরা যদি ভাগটাকে গুণ করে দিই তাহলে পরবর্তী নিচে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটা উল্টে যায়, অর্থাৎ নিচেরটা উপরে যায় উপরেটা নিচে আসে। অর্থাৎ এখানে এক্স নিচে আসে এক্সটা উপরে যাবে, 1টা উপরে আসে 1টা নিচে আসবে। তো অতএব এখানে কোসেকে প্লাস এখানে হচ্ছে কডে ইকুয়াল আছে এখানে 1 কাটা এখানে থাকবে এক্স, যেটা হচ্ছে আমাদের ক নং প্রশ্নের অ্যান্সার। এখানে খ নং প্রশ্ন বলছে দেখা হচ্ছে সেকে ইকুয়াল এক্স স্কয়ার প্লাস 1/x² মাইনাস 1। তো আমরা এখন এটা প্রমাণ করব। তো খ নম্বর এখানে আমরা কনং হতে পারি কোসেকে প্লাস কোয়াডে ইকুয়াল হচ্ছে এক্স, এটা আমরা এখানে কনং হতে পারছি। তাহলে এটা থেকে আমরা এখন কাজ করব, বা এখানে হচ্ছে কোসেকের প্রাথমিক সূত্র হচ্ছে 1/sin এ, এখানে প্লাস আছে প্লাস এখানে হচ্ছে কোয়াডের এখানে প্রাথমিক সূত্র এক্স সূত্র আছে কজ এ ডিভাইডেড এখানে আছে সাইন এ ইকুয়াল এখানে এক্স আছে আমরা এক্স রাখি দেবো, বা এই দুইটার আমরা এখানে লসাগু করবো। তো এখানে সাইন যদি দুইটার লসাগু করি তো দুইটি একই থাকার কারণে দুইটার মধ্যে আমরা একটি সাইন নেবো। তাহলে এখানে সাইন এ, এটাতে লসাগু আছে, এই লসাগুটা আমরা প্রতিটি ভগ্নাংশে হর দ্বারা ভাগ করবো। হর দ্বারা ভাগ করে যে ভাগফল বাইরে হবে সেটা আমরা লবের সাথে গুণ করবো। তাহলে এখানে সাইন দ্বারা ভাগ করলে 1 এই 1 দ্বারা গুণ করলে 1 এখানে প্লাস আছে প্লাস এখানে সাইন দ্বারা ভাগ করলে 1 কস দ্বারা গুণ করলে কস এ ইকুয়াল এখানে এক্স আছে তাই রেখে দেবো। তো এই দুইটাকে আমরা এখানে বর্গ করবো। তো আমরা এখানে লিখে দেবো বর্গ করে। তো এখানে আমরা বর্গ করছি, এই বর্গটা যাচ্ছে এই বর্গটা আমরা এখানে লব হর দুটাকে এখানে আমরা ভাগ করে দেবো। তাহলে এখানে আছে 1 প্লাস এখানে হচ্ছে কজ এ অল স্কোয়ার, আর এখানে নিচে হচ্ছে আমাদের এখানে সাইন স্কোয়ার এ ইকুয়াল এখানে এক্স স্কোয়ার আছে তাই। তো আমরা এই বর্গটা এখানে লব হর দুটাকে আমরা এখানে ভাগ করে দিয়েছি, বা এখানে আছে 1 প্লাস কজ এ অল স্কোয়ার। তো আমরা যদি এখানে এ স্কোয়ারকে ভাঙাই তাহলে আমরা পাই এ ইন্টু এ, অর্থাৎ এ স্কোয়ারকে ভাঙাইলে আমরা এখানে দুইটা এ পাই। তাহলে 1 প্লাস কজকে যদি আমরা এই বর্গটাকে যদি আমরা ভাঙাই তাহলে আমরা এখানে দুইটা 1 প্লাস কজ এখানে ইন্টু আকারে পাবো। তো আমরা লিখবো 1 প্লাস কজ এ ইন্টু হচ্ছে এখানে 1 প্লাস কজ এ। তো এখানে 1 প্লাস কজে গুণ করলে 1 প্লাস কজে অল স্কোয়ার হয়, আর এখানে সাইন স্কোয়ার এখানে বর্গের সূত্র হচ্ছে 1 মাইনাস কজ স্কোয়ার এ এখানে আছে ইকুয়াল এক্স স্কোয়ার, এখানে আছে 1 প্লাস কজ এ। তো এখানে 1 যে আছে 1-এর উপর যদি আমরা এখানে স্কোয়ার দিই তাহলে এখানে 1-এর বর্গ 1 হয়। তো এখানে 1-এর উপর যদি আমরা স্কোয়ার দিই আর এখানে মাইনাস কসের উপর স্কোয়ার, 1টাকে যদি ধরি আমরা এখানে এ স্কোয়ার আর কসটাকে যদি ধরি আমরা এখানে বি স্কোয়ার, তাহলে এখানে সে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বর্গের সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি। তাহলে এখানে এ মানে হচ্ছে 1 আর বি মানে হচ্ছে কস, তাহলে এখানে আমাদের আসবে 1 প্লাস কজ এ ইন্টু হচ্ছে এখানে 1 মাইনাস কস এ, বা ইকুয়াল হচ্ছে এখানে এক্স স্কোয়ার। তো
এখানে 1 প্লাস কজে, এখানে 1 প্লাস কজে আমরা এখানে কেটে দেবো। তাহলে এখানে উপরে থেকে 1 প্লাস কজে, 1 প্লাস কস এ, আর নিচে আছে 1 মাইনাস কস এ ইকুয়াল এখানে এক্স স্কয়ার আছে তাই। তো আমরা এবার উভয় পক্ষকে আমরা এখানে যোজন বিয়োজন করব। এখানে যদি আমরা উভয় পক্ষকে যোজন বিয়োজন করি তাহলে এখানে উপরে আছে 1 প্লাস কজে, এই 1 প্লাস কজে যা আছে তাই লিখবো আমরা। 1 প্লাস এখানে আছে কস এ, এখানে যোজন আছে, যোজনের আমরা যোগ লিখবো। এরপর আছে 1 মাইনাস কস এ, এরপর আবার উপরেটা আমরা যা আছে তাই লিখবো 1 প্লাস কস এ। এবার বিয়োজন করব, এবার বিয়োজনের মাইনাস, বিয়োজনের জন্য আমরা এখানে একটা মাইনাস পাবো, আর এখানে 1 এর সামনে প্লাস, তো এই প্লাসে মাইনাস এখানে আছে মাইনাস 1, আর এখানে আছে কসের সামনে আছে মাইনাস, আর বিয়োজনের জন্য আমরা এখানে পাবো একটি মাইনাস, তো এই মাইনাসে মাইনাসে এখানে আছে প্লাস কস এ, কস এ ইকুয়াল এখানে এক্স স্কয়ার, এখানে এক্স স্কয়ার আছে, সরি এখানে আমরা জানি কোনো সংখ্যা নিচে কোনো থাকলে সেখানে 1 থাকে, তো আমরা এখানে এক্স স্কয়ার লিখবো, এক্স স্কয়ার যোজনের যোগ, এখানে নিচের 1 আছে 1, এখানে হচ্ছে এক্স স্কয়ার, এখানে বিয়োজনের বিয়োগ, এখানে হচ্ছে 1, বা এখানে কসের সামনে আছে প্লাস, এখানে কসের সামনে মাইনাস, এখানে প্লাসে মাইনাসে কেটে দেবো, এখানে 1 1 যোগ করলে এখানে হচ্ছে 2, এখানে 1 এর সামনে প্লাস, এখানে 1 এর সামনে মাইনাস, এখানে প্লাসে মাইনাসে কেটে দেবো, এখানে কজে কজে যোগ করলে এখানে হচ্ছে 2 কজে, কস এ ইকুয়াল এখানে যা আছে তাই রেখে দেবো, বা এখানে এইটু এখানে কেটে দেবো। তাহলে উপরে যদি সব কাটা যায় তাহলে এখানে থাকে 1, আর নিচে এখানে কস এ ইকুয়াল এখানে হচ্ছে এক্স স্কয়ার প্লাস 1, নিচে হচ্ছে এক্স স্কয়ার মাইনাস 1। তো এখানে 1 ডিভাইডেড কজ এ, 1 ডিভাইডেড কজের প্রাথমিক সূত্র হচ্ছে এখানে সেক এ, সেক ইকুয়াল আছে এক্স স্কয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কয়ার মাইনাস 1। তো আমাদের খ নং প্রশ্ন এটাই দেখাইতে বলছে, তো আমরা এখানে লিখবো দেখানো হলো। তো আমরা এখন এখানে গ নং প্রশ্নের সমাধান করব। গ নম্বরে এখানে বলছে উদ্দীপকের আলোকে, তো গ নম্বরে এখানে বলছে উদ্দীপকের আলোকে প্রমাণ করে যে tan a প্লাস কোয়াড এ ইকুয়াল সেকে ইন্টু কোসেকে। তো আমরা প্রথমে এখানে লিখবো লেফট হ্যান্ড সাইড, তো এখানে লেফট হ্যান্ড সাইড হচ্ছে tan a প্লাস এখানে হচ্ছে কোয়াড এ, তো এখানে tan এর স্কয়ার সূত্র আমরা জানি এখানে সাইন এ ডিভাইডেড এখানে হচ্ছে কস এ, এখানে প্লাস আছে প্লাস, এখানে হচ্ছে কোয়াড এ, আর এই কোয়াডের এখানে স্কয়ার সূত্র হচ্ছে এখানে কজ এ ডিভাইডেড এখানে হচ্ছে সাইন এ। তো আমরা এখানে দুইটারে স্কয়ার সূত্র ফেলছি, এরপর আমরা দুইটারে লসাগু করব। আমরা যদি এখানে দুইটারে লসাগু করব তাহলে এখানে লসাগু করব কজ এ ইন্টু সাইন এ। তো এখানে লব হচ্ছে এখানে 1, আর হর হচ্ছে এখানে কজ ইন্টু সাইন এ। তো হর এখানে কজ ইন্টু সাইন এ দুইটা আমরা আলাদা করে লিখবো, দুইটা যদি আমরা আলাদা করে লিখি তাহলে এখানে লব যে 1 আছে 1টা আমরা এখানে দুইটার সাথে লিখবো, তাহলে এখানে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড এখানে কজ এ ইন্টু এখানে হচ্ছে 1 ডিভাইডেড সাইন এ। তো এখানে হচ্ছে 1 1 দ্বারা গুণ করি তাহলে এখানে আসে 1 1, আর কজ সাইন দ্বারা গুণ করলে কজ ইন্টু সাইন আসে। তো আমাদের এখানে কজ এ 1 ডিভাইডেড কজ এ এর প্রাথমিক সূত্র হচ্ছে এখানে সেক এ ইন্টু 1 ডিভাইডেড সাইন এর প্রাথমিক সূত্র হচ্ছে কোসেক এ। তো সেক এ ইন্টু কোসেক এ, এটা হচ্ছে আমাদের গ নম্বর প্রশ্নের রাইট হ্যান্ড সাইড।